নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। সমস্ত শীত আপনারা অনেক অনেক ফুল ফুটিয়েছেন, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছেন। শীত প্রায় শেষের দিকে চলেই এলো। এখন আমাদের সময় হয়েছে বসন্তের হাওয়া গায়ে লাগানোর। তো এই বসন্তের সবচেয়ে জনপ্রিয় ফুল আমরা সবাই জানি পলাশ ফুল। এই পলাশ ফুল ছাড়া বসন্ত ভাবাই যায় না, এই পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো ভাবাই যায় না। আমাদের অনেকের শখ থাকলেও আমরা সেই শখ পূরণ করতে পারি না, যেহেতু পলাশ গাছ খুব বড় হয় এবং এই পলাশ গাছ জমিতে না হলে হয় না, এই ধারণাই এতদিন আমাদের ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে পলাশ গাছের গ্রাফটিং গাছ বেরিয়েছে, যা খুব সহজেই টবে হবে, আপনার ছাদে হবে, আপনার ব্যালকনিতে হবে, হালকা আলোতে হবে, সারাদিন রোদ পেলেও হবে এবং খুব সুন্দরভাবে ফুল দেবে। আমাদের কাছে চলে এসছে খুব ভালো গ্রাফটিংয়ের হেলদি গাছ হলুদ পলাশ। আজ তারই সম্পর্কে আলোচনা করে নেব আমরা, যে এই গাছ আপনারা কিভাবে টবে করবেন, এই গাছের মাটি কী হবে, এই গাছের পরিচর্যা কী হবে। তাহলে আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই হলুদ পলাশ গাছের সম্পূর্ণ পরিচর্যা। পলাশ গাছ খুব কষ্ট সহিষ্ণু। এই গাছ লোনা, শুষ্ক, রুক্ষ মাটিতেও প্রায় বিনা যত্নেই এই গাছ ফুল দেয়। তবে আমরা যখন টবে কোনো গাছ লাগাই, সেই গাছ জমির মতন মাটি থেকে নিজের প্রয়োজনীয় রসদ জোগাড় করতে পারে না। তার জন্য আমাদের সেই টবের মাটিতে কিছু পরিচর্যা করতে হয়। আর এই গাছের পরিচর্যা খুব বিশাল কিছু নয়, সামান্য পরিচর্যাতে এই গাছে ফুল পাওয়া যায়। অনেকে এখন গাছ লাগানোর পর দেখতে পাবে যে গাছের পাতা সব ঝরে যাচ্ছে। হ্যাঁ, ফুল ফোটার সময় এই পলাশ গাছে সাধারণত কোনো পাতা থাকে না এবং বছরের অন্যান্য সময় এই গাছে ভরপুর পাতা থাকে, ফুল থাকে না। তো আসুন জানা যাক, আমরা যখন টবে প্রতিস্থাপন করব তখন এই গাছের মাটি কীরকম আমরা তৈরি করব। এই গাছের মাটি বলতে বাগানের সাধারণ মাটি, হাতের কাছে যেরকম মাটি পাওয়া যায় সাধারণ মাটি নেবেন 1 ভাগ। এর সঙ্গে মেশাবেন আপনি নদীর সাদা বালি 1 ভাগ। আপনার হাতের কাছে যদি নদীর সাদা বালি না পেয়ে থাকেন, তবে আপনি ব্যবহার করতে পারেন হলুদ বালি। কনস্ট্রাকশনের যে লাল বালি বা হলুদ বালি হয় সেটা ব্যবহার করা যাবে। সেটা একটু চেলে নেবেন, চেলে নিয়ে ব্যবহার করতে পারবেন। তাহলে 1 ভাগ মাটি এবং 1 ভাগ বালির সাথে মেশাবেন 1 ভাগ ভার্মি কম্পোস্ট। এই তিনটে ভালো করে মেশাবেন এবং মিশিয়ে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য এই মিশ্রণের সাথে দেবেন 1 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট, হাফ চা চামচ এসওপি মানে সাদা পটাশ এবং 2 চা চামচ নিমখোল, সাথে 2 চা চামচ মহুয়া খোলও মিশিয়ে দেবেন। এই গেল একরকমভাবে এই গাছের মাটি প্রস্তুতি। আরেক রকমভাবে এই গাছের মাটি প্রস্তুত করা যায়। সেটা কি, আপনার আশেপাশে যদি কোনো ইট ভাটা থাকে, যেখানে ইট তৈরি হয়, ইট ভাটা থাকে, এই ইট ভাটার আশেপাশে এক প্রকার রাবিশ পাওয়া যায়, লালচে রকমের হয়, যার সাথে সমপরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে তাতেও এই গাছ প্রতিস্থাপন করা যায়, করলে খুব ভালো ফল পাওয়া যায়। এবার আসি, এই গাছ আমরা কোথায় রাখব। এই গাছ যদি আমরা ফুল সানলাইটে রাখি, যেখানে 7 থেকে 8 ঘন্টা
সূর্যের আলো পায়, তাতে সবচেয়ে ভালো সুন্দর এই গাছে ফুল ফুটবে। তাছাড়া যাদের ব্যালকনিতে গাছ করেন, যারা ব্যালকনিতে গাছ করেন, ফ্ল্যাটে থাকেন, বা রোদ সবসময় এসে পড়ছে না, দিনে 2-3 ঘন্টা রোদ পড়ছে বা 3-4 ঘন্টা রোদ পড়ছে, সেখানেও এই গাছ ভালো ফুল দেবে। তবে যেই ডালে রোদটা বেশি পড়বে সেই ডালে ফুলটা ভালো হবে। জলের ব্যবস্থাপনা, এই গাছের জল কীরকম লাগে? এই গাছ প্রতিস্থাপনের পর যখন মাটি আমরা প্রস্তুত করে মাটি দিয়ে আমরা প্রতিস্থাপন করব, তখন প্রতিস্থাপনের পরে সঙ্গে সঙ্গে আমরা ভরপুর একে জল দিয়ে দেবো, যাতে নিচ দিয়ে জল বেরিয়ে যায়। এইভাবে জল দিয়ে তারপর নেক্সট আমরা কখন জল দেব? যখন মাটি একদম শুকিয়ে যাবে। মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দিতে হবে। এরপর থেকে ভেজা ভেজা অবস্থায় জল দেওয়া যাবে না। তা আসি এই গাছের সারের ব্যবস্থাপনায়। এই গাছে কি সার দেওয়া উচিত? প্রতিস্থাপনের 15 দিন পর 1 মুঠো সর্ষে খোল গুঁড়ো মাটিতে ছড়িয়ে দিতে হবে এবং এর সাথে সপ্তাহে একবার এনপিকে 19-19-19 স্প্রে করতে হবে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে। তাহলে প্রতি মাসে আমরা 1 মুঠো সর্ষে খোল গুঁড়ো ছড়িয়ে দেব এবং সপ্তাহে একবার এনপিকে 19-19-19 স্প্রে করব এবং মাসে একবার এই গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে। এবং ফুল আসার আগে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে, ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে 15 দিনে একবার এসওপি অর্থাৎ সাদা পটাশ 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে। এই গাছে রোগ পোকা বলতে প্রথমত এই গাছের গোড়ায় বেশি জল দিলে, অতিরিক্ত জল দিলে এই গাছের গোড়া পচে যায়। দ্বিতীয়ত এই গাছে একটি ডাইব্যাকের সমস্যা রয়েছে। যদি কোনো ডাল শুকিয়ে আসছে এরকম দেখা যায়, তাহলে কোনো ধারালো কাঁচি বা ধারালো প্রুনার দিয়ে সেই ডালটি কেটে ফেলতে হবে এবং যে কোনো একটি ফাঙ্গিসাইডের লেই করে সেই ফাঙ্গিসাইড প্রলেপটা দিতে হবে সেই কাটা জায়গায়। এছাড়া অন্যান্য রোগ পোকার মধ্যে আমি যা রিকমেন্ড করি 4টি ওষুধ: কাকা, থিটা, কনফিডোর এবং সুপার সোনাটা। এই 4টি ওষুধ, 4টি কীটনাশক আপনি সংগ্রহে রাখবেন এবং প্রতি সপ্তাহে যে কোনো একটি ঘুরিয়ে ফুরিয়ে স্প্রে করবেন। অর্থাৎ এই সপ্তাহে কাকা দিলে পরের সপ্তাহে থিটা, তারপর সপ্তাহে কনফিডোর, তারপর সপ্তাহে সুপার সোনাটা, আবার রিপিট করবেন তারপর সপ্তাহে কাকা, থিটা, কনফিডোর, সুপার সোনাটা, এইভাবে চলতে থাকবে। এছাড়া মাসে একবার গাছের মাটিতে ফুরাডন 1 চামচ ছড়িয়ে দেবেন। তাতে গাছের মাটিতে নেমাটোড, পিঁপড়ে, কেঁচো, কেন্ন কিছু হবে না। এবং মাসে একবার এপসম সল্ট 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে গাছকে স্নান করিয়ে দেবেন। এইভাবে পরিচর্যা করলে এখন আমার থেকে গাছ নিলে আপনারা মার্চ মাসের মধ্যে আশা করি ফুল পেয়ে যাবেন। এই গাছ, এই সমস্ত সার, কীটনাশক, এই সমস্ত কিছু সংগ্রহ করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8296590663 নাম্বারে। এই নাম্বারে আমাদের কলও করতে পারেন। এছাড়া আপনারা আমাদের নার্সারি ভিজিট করতে পারেন। নিমতা, গোলবাগান, কলকাতা 700049, কল্যাণী রোড দিয়ে আসতে পারেন এবং বিআরটি বা বেলঘরিয়া স্টেশন থেকে ডিরেক্ট অটো গোলবাগান জলের পাম্প। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী গাছ নিয়ে আপনাদের সাথে গল্প করতে আবার চলে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।